এই যে এখানে সাজুগুজুর জিনিসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমি সাজুগুজু করি নাই, বাট এগুলো আমার সাজুগুজু করার জিনিস। আমি সাজুগুজু করতে অনেক অনেক বেশি পছন্দ করি। আর শুধু এখন না, অনেক আগে থেকেই, ছোটোবেলা থেকেই যখন আমি সাজুগুজু জিনিসটা বুঝি ওই টাইম থেকে আমি সাজুগুজু করতাম। তো আমি যখন একদমই ছোট ছিলাম, মানে বুঝতাম ক্লাস 4-5 এরকম পড়তাম, তখনই সাজগুজু কি বুঝতাম, করতাম। আর আমার আপুরা ছিল, ওই আপুরা যদি লিপস্টিক আনতো বা কোনো কিছু আনতো, মানে আপুরা রেখে যখন বাইরে যাইতো, আমি করতাম কি ওদের ব্যাগ থেকে বের করে করে নিয়ে সাজুগুজু শুরু করে দিতাম। তো সাজুগুজুর প্রতি আমার আগাগোড়াই ভীষণ ইন্টারেস্ট, বা সাজতে ভালো লাগে। তো এইগুলো দেখতেছেন, এইগুলো দিয়ে কিন্তু আমি সাজি নাই। একটা মেয়ে আসছিল, ওর বিয়ে, তো ওকে সাজুগুজু করাই দিছি আমি। তো সেই জিনিসগুলো আমার গোছানো হয়নি, এভাবে আমি রেখে দিছিলাম। এই রুমটাতে কেউ থাকে না, তো এখন আমি গোছাচ্ছিলাম, ভাবলাম যে একা একা গোছাবো, যাই হোক আমি একটু ভিডিও করি, সবাইকে দেখাবো। এখন কথা হচ্ছে, যাকে আমি সাজাইছি মেয়েটা এমনিতে অনেক কিউট, ও অনেকটা ফর্সা না, অনেকটা কালোও না, মিডিয়াম। হ্যাঁ, দেখতে এমনিতেই সুন্দর। আর তারপর ওকে যখন আমি সাজাইছি, মাশাল্লাহ দেখতে আরও বেশি কিউট লাগতেছিল। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগতেছে, আমি ওর ভিডিওটা নিতে পারি নাই বা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এজন্যই পারলাম না, ও হচ্ছে মাদ্রাসার ছাত্রী, মাদ্রাসায় পড়ালেখা করতো। এমনিতে ওর পিক বা ভিডিও আছে আমার কাছে, কিন্তু আমি সেটা আপলোড করতে পারতেছি না। এখন কথা হচ্ছে, আমার কোনো পার্লার নাই বা ওরকম কোনো কিছু নাই, কিন্তু সবাই সবাই বলতে আছে, আমি যেখানে থাকি আশপাশে যারা আছে, মানে কারোর কোনো কি বিয়ে বা বার্থডে কোনো কিছু হলে ওরা সাজুগুজু করতে আসে, সাজে। এখন সাজানোর গল্পটা বললাম, আর একটু গল্প বলি কেন আমি আরও ভিডিওটা করতেছি। এখন ওই যে বললাম, মেয়েটা অনেক ফর্সাও না, অনেক কালোও না। তো ওকে সাজাইছি, মানে ফেসটা আমি সাজাইছি। ফেস সাজানোর পর তো এখন যখন ফাউন্ডেশন দেওয়া হয়, এটা সবাই যারা মেকআপ করে সবাই জানে, ফেসের থেকে কিন্তু একটু ব্রাইট লাগে। তো সেম ওরও এরকম হয়েছে, আমি শুধু মুখটাই সাজাইছি, বাট গলার ওইখানে ওরকম করে আমি ফাউন্ডেশন বা লুজ পাউডার ওইগুলো দিইনি, একটু দিয়েছি একদমই হালকা, মানে ফেসের থেকে বোঝা যাচ্ছে গলা দেখে যে ও মেকআপ করছে। এখন হচ্ছে যখন ও রেডি হয়ে যায়, রেডি হয়ে যার সময় বাহির হচ্ছে বা হয়েছে, ওরে নিতে আসছে ওর খালু। তো তখন হচ্ছে ওর খালু দেখে বলতেছে, মাশাল্লাহ সাজ অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে, কিন্তু গলার ওইখানে একটু কালো কালো লাগতেছে। তা আমি বলতেছি, দেখেন আমি তো মেকআপ আর্টিস্ট না, বা আমার কাজ না এটা, আমি সাজুগুজু করাইছি, এটা আমার শখ, আমার সাজতে ভালো লাগে, পছন্দ, আমি সাজি তাই। কিন্তু দেখেন, এরা সবাই আমার কাছ থেকে সাজতে আসে বা সাজে, আমি জানি না ওরা কি মনে করে যে আমার এই কথাগুলো আমি এজন্য বলতেছি, আমার ইচ্ছা নাই বা আমি কখনো কারো কাছ থেকে কিছু নিয়েও নাই, বা আমাকে এক প্যাকেট চিপসও আমার জন্য নিয়ে আসে না। এরা এমন সাজতে এসে এক প্যাকেট চিপসও নিয়ে আসে না, যাওয়ার সময়ও খাওয়াই যায় না। তো এখন যাই হোক, এখন কথা হচ্ছে, আমি যে জিনিসগুলো কিনছি বা আমি সাজুগুজু করি, এগুলো তো আমার জন্যই কিনছি। এটা আমি আগেই বলছি যে এটা তো আমার বিজনেস না, যে আমি যাই হোক এটা সেটা হাবিজাবি করে এক একজনের মুখে দিয়ে দিলাম, বাসায় যে মুখে যা ইচ্ছা তাই হয়ে যাক, সেটা আমার দেখার বিষয় না। যেহেতু আমি নিজে সাজিতে সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু দিয়ে করার জন্য, যাতে খারাপ কোনো কিছু না হয়। এখন আমি যে তার হাতে পায়ে গলায় দিয়ে দেব, এখন কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো তো আমি কিনছি আমার জন্য, তো ওখানে ওর হাতে পায়ে গলায় দিতে গেলে তো আরও লাগবে, তাই না? এই জিনিসটা কেন বোঝে না তারা?